বলে মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, এই তাহাজ্জুদের নামাজের মুসাল্লা থেকে আফ্রিকার জঙ্গলে কেমনে গেলেন? এটা কেমনে সম্ভব? দুনিয়ার বিবেক বলে হবে না, অসম্ভব। আমার আল্লাহ বলেন আমার কুদরতের দ্বারা সম্ভব। আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। কেশে মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, আমরা গলা ফাটাইয়া বয়ান করতে করতে বেহুশ, এরপরেও মানুষের অন্তর নরম হয় না, পরিবর্তন আসে না। আর মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলিয়ে কামেল, এমন একজন আহলুল্লাহ, স্টেজে বৈশা নাহমাদুহু বলে যখন টান দিতেন, ময়দানের মানুষের কলবের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাইত। তার এই হাতে গড়া মেহনতের এই বাগান, ও আল্লাহ আপনার ওই খাস গোলামদের রুহানি ফায়েজ ও বারাকাত আমাদের দান করেন। আরো আস্তে করে বলেন আমি তার থেকে ভালো, আমার থেকে ভালো আর কেউ নাই, আমার মতো ভালো বক্তা কেউ নাই, আমার মতো ভালো আলেম কেউ নাই, আমিতে সব ধ্বংস হয়ে গেল। এক বক্তা স্টেজে বয়ান করতেছেন, মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তিনি সভাপতি হয়ে বসে আছেন। বক্তার বয়ান এত সুন্দর, এত সুন্দর, ময়দানে মনে হয় যেন কান্নার আওয়াজ, কিয়ামতের মাঠ। মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বক্তা সাহেবকে বললেন একটু বয়ান বন্ধ করেন। মাইকটা হাতে নিয়ে দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ও শ্রোতা আল্লাহর গোলামেরা, এই বক্তার বয়ান আমি বন্ধ করে আমার দিলের একটা তামান্না চলে আসছে। আমি রুহানিয়াতের লাইনে যত খেলাফত পাইছি, এই তাওয়াজ্জু আর এই খেলাফতেই তরিকার ফায়েজ ও বারাকাত যা পেয়েছি, আমি এই বক্তা সাহেবকে আমার পক্ষ থেকে সে এজাজত বা খেলাফত দিয়ে দিলাম। খেলাফত দিয়ে দিছেন, খেয়াল করেননি? বক্তা সাহেবকে হুজুর বললেন, এবার আপনি বয়ান চালু করেন। বক্তা সাহেবকে খেলাফত দিয়ে দিলেন। বক্তা আবার নতুন ভাবে বয়ান আরম্ভ করলেন। আগে যেই সুন্দর বয়ান, আগের মতো সে বয়ান আর উঠে না, হয় না। বক্তা সাহেব যথেষ্ট পরিমাণ প্রচেষ্টা করে ব্যর্থ। মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আবার মাইক নিয়ে বললেন, আমি যে বক্তা সাহেবকে খেলাফত দিয়েছিলাম তা ফিরাইয়া নিলাম। বলতে পারেন দিলেন কেন, দেওয়ার পরে ফিরাই নিলেন কেন? মুফতি সাহেব হুজুর ডাক দিয়ে কয় শ্রোতাদেরকে, ও আল্লাহর আশিক গোলামেরা, আমি যে দিয়েছিলাম ভাবছিলাম তার ভেতরে মারিফতের নূর ঝলমল করে, রুহানিয়তের পাওয়ার, কিন্তু না, এখন আমি বুঝতেছি এটা তার নিজের কোনো পাওয়ার ছিল না। ময়দানে শ্রোতাদের ভেতরে আল্লাহওয়ালা বসে আছে, তাদের রুহানি তাওয়াজ্জু বক্তার সিনার মধ্যে গিয়া ফোকাস মেরেছে। অতএব এটা তার ব্যক্তিগত কিছুই না, এই জন্য আমি আবার খেলাফত ফিরায় নিলাম। এটা কে বুঝবে, কে বুঝাবে রুহানিয়তের পাওয়ার? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য, আমি একটা রাস্তা না অনেক রাস্তা খুলে দিব। সাবিল এক রাস্তা, সুবুল তার বহু বচন, অনেক রাস্তা। রহমতের নবী সাহাবায়ে কেরামদের সামনে মাটির মধ্যে, বালুর মধ্যে একটা সোজা রেখা টানলেন,
আর সোজা রেখার ডানে বামে আরো আঁকা বাঁকা রেখা টানলেন, টানার পরে বলেন হাযা সিরাতুল মুস্তাকিম, এই যে সোজা পথ এটা হলো জান্নাতের একটাই সোজা পথ, বাকি আঁকা বাঁকা সব হলো ভ্রান্ত পথ। জান্নাতে যাওয়ার সোজা পথ একটা, সিরাতুল মুস্তাকিম। কয়টা? একটা। বাঁকা না সোজা? সোজা। আল্লাহ কয় আমাকে পাওয়ার রাস্তা তো একটা না, সুবুলা না, কত রাস্তা যে আমি দিব এর কোনো সীমানা নাই। নবী বলেন রাস্তা হলো একটা, জান্নাতে যাওয়ার সহজ সিরাতুল মুস্তাকিম। আল্লাহ বলেন না, আমাকে পাওয়ার জন্য যারা প্রচেষ্টা চালায় আমি রাস্তা দিব অনেকগুলো, কত, কয় সীমানা নাই। নবী বলেন এক রাস্তা, আল্লাহ বলেন সুবুলানা, অনেক রাস্তা খুলে দিব। তার ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো উলামায়ে কেরাম বলেন জান্নাতে যাওয়ার রাস্তা সোজা একটাই। যেমন পটিয়া থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা, আবার এখান থেকে কক্সবাজার, আবার ঢাকার থেকে সিলেট, ঢাকার থেকে বরিশাল, ঢাকার থেকে আবার যমুনা, উত্তরবঙ্গ, প্রত্যেকটা লাইনে একটা রোড আছে যেটাকে বিশ্ব রোড বলে। এই বিশ্ব রোড একটাই হয়, বিশ্ব রোড একটা, কিন্তু বিশ্ব রোডে ঢোকার জন্য ডানে বামে আরো অনেক শাখা রোড থাকে। শাখা রোড থাকা খারাপ না, বড় ভালো, সহজে পৌঁছা যায়। সিরাতুল মুস্তাকিম একটাই জান্নাতের সোজা পথ। আল্লাহ যে বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অনেক রাস্তা খুলে দিব। বলে এগুলো হলো বিশ্ব রোডে ঢুকার শাখা রোড। বলে কেমন? বলে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বিশ্ব রোডের সাথে একটা রোড তৈরি করলেন। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটা রাস্তা বাতাইলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটা রাস্তা দিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটা রাস্তা দিলেন। যত রাস্তায় তুমি দৌড়াও, যে কোনো রাস্তায় যাবা, ইমামে আজমের রাস্তা ধইরা চলো, কিছু দূর গিয়ে দেখবা বিশ্ব রোডের সাথে সংযোগ আছে। ইমাম মালিকের রাস্তা দিয়ে যদি চলতে থাকো, কিছু দূর গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিম বিশ্ব রোডের সাথে সংযোগ লাগানো। ইমাম আহমদ বিন হাম্বলের রাস্তা দিয়া বাতানো পথে যদি চলো, কিছু দূর গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিমের রাস্তার সাথে সংযোগ আছে। সংযোগ আছে না নাই বুঝার একমাত্র উপায় হলো সুন্নতে নববী। আমগো দেশেও তো ইসলাম এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, এত এত কেন দাওয়াতের লাইন আলাদা, তাবলীগওয়ালাদের লাইন একটা আলাদা, পীর মাশায়েখদের লাইন আরেকটা আলাদা, তরিকাতের লাইন একটা আলাদা, জিহাদের একটা লাইন আলাদা, আবার দর্স তাদরিসের লাইন আর একটা আলাদা। কারণ কি? বলে সব কারণ বুঝা নাও। পেটে ব্যথা আমার, আমি পেটে ব্যথার জন্য এলোপ্যাথিক ডাক্তারের কাছে গেলাম, তিনিও চিকিৎসা দিলেন, ঔষধ দিলেন, ট্যাবলেট ক্যাপসুল দিলেন। আবার এই একই ব্যথা নিয়ে আমি যদি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাই, তিনি আবার আমাকে অন্য ঔষধ দিবেন ভিন্ন ফর্মুলায়। আমি যদি আয়ুর্বেদিকের কাছে যাই, আবার অন্য ফর্মুলায় আমাকে ঔষধ দিবেন। যত ফর্মুলায় ঔষধ দেখ না কেন, কোনো সমস্যা নাই। এলোপ্যাথিক ঔষধ খাও বাধা নাই, হোমিওপ্যাথিক ঔষধ নাও বাধা নাই, আয়ুর্বেদিক থেকে নাও বাধা নাই। কারণ যে যেই যত লাইনে ঔষধ দেখ না কেন, উদ্দেশ্য সবার এক, পেট ব্যথা যেন ভালো হয়ে যায়। তাবলীগওয়ালা উম্মতের ঔষধ দেয় একরকম, পীর সাহেবরা দেয় আর এক রকম, দাওয়াত তাবলীগের এক রকম, মাদ্রাসাওয়ালাদের আর এক রকম। যে যেই লাইনে দিক না কেন গ্রহণ করো, প্রত্যেকটাই সফলতা। কারণ সবার উদ্দেশ্য এক, আল্লাহ ভোলা মানুষগুলো যেন আল্লাহওয়ালা হয়ে যায়।